অফিস থেকে বেরিয়ে গেছি, এখন উল্টোডাঙার পথে। উল্টোডাঙা পৌঁছে গেছি, টিকিট কাউন্টারে প্রচুর লাইন। এখান থেকে আবার শিয়ালদা যাব। তো অনেক বছর পর উল্টোডাঙা হয়ে শিয়ালদা যাচ্ছি। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ঠিক আমি জানি না, তাই দৌড়তে হচ্ছে যাতে ট্রেনটা মিস না হয় এবং আমি সময় থাকতে থাকতে শিয়ালদা পৌঁছে যেতে পারি। এই হচ্ছে বন্ধুরা উল্টোডাঙা স্টেশন। জানি আর সবাই দেখেছে, তাও মানে ওভারব্রিজে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম অ্যানাউন্সমেন্টে, নাহলে তো বুঝতে পারবো না কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর অ্যানাউন্সমেন্ট শুনে তারপরেই আমাকে যেতে হবে। তা আমি অফিস থেকে আমি সোজা শিয়ালদা যাচ্ছি। আর আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি ওনারা সবাই আগে শিয়ালদা পৌঁছে গেছে, আমার জন্য অপেক্ষা করছে। এখানে একটা কথা বলা বাহুল্য, ট্রেন মানে ছাড়তে না ছাড়তে ট্রেনে প্রচন্ড ভিড় হয়ে গেছিল এবং কৃষ্ণনগর লোকালে সব সময় ভিড় হয়। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা নৈহাটি ক্রস করে গেছি। ট্রেনের ভিড়টা অনেকটা হালকা হয়ে গেছে, যে যার মতন কেউ ঘুমোচ্ছে, কেউ ফোনে কথা বলছে। কেউ কেউ দেখতে পাচ্ছেন, কেউ কেউ লুডো খেলছে। আর আমার মেয়ে কাকা এবং বড় ঠাম্মির সাথে দুষ্টুমি করতে খেলতে ব্যস্ত। চলো ওই গাড়ি আর হচ্ছে 11 ঘন্টা 30 মিনিটে পৌঁছে দেবে চম্বলে। এই ইয়েতে সিঙ্গেল এসে গেছে, লোকজনের মধ্যে তো আসে যায়নি, তারপরে ঘুম হয়নি, পেটে খিদেও আছে, খাইনি তো, সময় হয়ে গেছে। কৃষ্ণনগর পৌঁছে গেছি আমরা। এখন এখান থেকে টোটো করে মাসি বাড়ি যাচ্ছি আর কি। ওখানে থাকবো, স্টে করবো। পরের দিন মায়াপুর ঘুরতে যাবো। ইনি হচ্ছে আমাদের বড় মা, মানে আমাদের বড় মাসিকে আমরা বড় মা বলি। আচ্ছা, এখন আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো আমরা এখন যাব আমাদের তো দাদা, দাদার বাড়ি, আসতো তো দাদা। আমরা পৌঁছে দেখি যে
দাদা অলরেডি একটা টোটো বলে রেখেছিল আগে থেকে, তাই আমাদের টোটো পেতে বেগ পেতে হয়নি। আমরা টোটো করে এখন মাসি বাড়ির পথে যাচ্ছি। কৃষ্ণনগর রাজার বাড়ির পাশ থেকেই টোটোটা বেরিয়ে গেছে, মানে আমাদের মাসি বাড়ি যেতেই এই কৃষ্ণনগরের রাজার বাড়ির পাশ দিয়েই যেতে হয়। চারিপাশে ঘর দোর সব হয়ে গেছে না। পরিবেশটা বোঝে না, এই বড় এগুলো তত পরিবর্তন হবে। এইগুলো সব মাঠ ছিল, মাটির। এটা বাগানটা মাছ। হ্যাঁ, এই যে করে বাড়ি, হ্যাঁ, এই তো চলে এসছি। আরে চিনতেই পারছি না কোন গলি। এই তো বাড়ি, এই যে বাড়ি। না, তুমিও ঠিক করতে পারছো না। হ্যাঁ, অন্য বাড়িতে ঢুকিয়ে দিত। এইটা মানে বাড়ি চিনতে পারছে না, দিন পরে এসে অন্যের বাড়িতে তাহলে ঢুকিয়ে আমাদের দিত। যদি ওই মাতৃ কি জানো ওইটা ট্রেনটার নাম, হ্যাঁ, আরে একে নাও অনেক বাকি। তা আমরা একাই তো করতেছ। আমাদের বাড়িতে কোনো কাজ হলে মানে বাবা সব বলে দিতে হয় না যে এগুলো আনতে হবে, গুছিয়ে ঠিক নিয়ে চলে আসে। কালু দিয়ে শুনে তো সব বার দিব তো। না না, ছোট মেসো কিন্তু সারা 15 দিন ছিল, 20 দিন 22 দিন ছিল, কিন্তু 15 দিন তো আমাদের কাজে লেগেছে। 15 দিন সেই ভাইয়ের সাথে ওই ঘরটা পুরো পরিষ্কার করা, কম নোংরা করে রেখেছিল, কার্টুন ফাটুন। একটা তো নোংরা করতো প্রত্যেকটা ওরা সবই ভালো, কিন্তু ওই যে নোংরা টিফিন টিফিন খেত না, ওইটা তো রকম না। ওরা সকালবেলা কোনো খাওয়ার মর্জি, যদি না, ইচ্ছা হয় খাবে, ওইটা খাবে। মর্জি। টিফিনটা খেতো না, কিন্তু দুপুরে ভাত এই চাটা কার তাহলে? যে খাবে খাবে। এই তো তুমি এখানে আমার মা রয়েছে, শাশুড়ি মা রয়েছে, আমার বড় মা মানে বড় মাসি রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, ভাই এবং আমার মাস্তাতো মা দাদার মেয়েরা মানে আমার ভাইজিরা রয়েছে। সবাই একসাথে বসে আড্ডা মারছি, বেশ সুন্দর কাটছে আমাদের সন্ধ্যের রাতটা। এখানেই খাওয়া দাওয়া করবো, আজকে রাত্রিটুকু থাকবো এবং আগামীকাল আমরা মায়াপুর নবদ্বীপ ঘুরে দেখবো। করেই এতগুলো এতগুলো করে দিলাম। ভাইকে আগে খাওয়া মা আসি একটা সময়। দাও, আমাকে দাও, মুড়ি দাও। ওই মুড়ি দিয়ে দাও এদিকটা। ভাই একটা সময় খাও। আলু খেলো না? একটুখানি ঘুমিয়ে নিবো, তো ভারী খাবার একবার 9টায় খাওয়া, হ্যাঁ হ্যাঁ। আবার রাত্রিবেলা একটুখানি অল্প পাতলা করে ভারী। আমাদের রাতের খাবার ডিনার হয়ে গেছে। এখন এই খাওয়া দাওয়া সরার পরে মেয়েরা একটুখানি খেলছে। বেশি রাত্রি করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকাল সকালে উঠে বেরোতে হবে, কালকে মায়াপুরটা একটু ঘুরে দেখবো। তা আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ট্রিপটি দেখতে থাকুন। আনস্ক্রিপ্টেড আনকাট মায়াপুর ট্যুর। টাটা, গুড নাইট।